তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কাছে গুগল অ্যাডসেন্স লেটার, যেটা আমার নাম দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এমডি মিরাজ মিয়া, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন। তো এখন কথা হলো গিয়া, এই অ্যাডসেন্স লেটারটা আসতে আমাদের কত সময় লাগছে, আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। তাছাড়া আপনারা আবার মনে করেন না যে এসকে ফাইভ স্টার চ্যানেলে যে ভিডিওটা আপলোড দিতেছি এটা আবার এসকে ফাইভ স্টার চ্যানেলের। তো এটা না, মূলত এসকে ফাইভ স্টার চ্যানেলটা থেকে কাজ করা ছেড়ে দিয়ে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি। আর সেই চ্যানেলেই কিন্তু আমি মূলত কন্টেন্টগুলো আপলোড দিতে দিতে ওই চ্যানেলেই কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা আসে, এবং ওখানে আমি ভালো একটা আর্নিং ইনকাম করি, যদিও এখনও হাতে পৌঁছাই নাই। যেহেতু আমি অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি, এখানেই কিন্তু এই অ্যাডসেন্স লেটারটার জন্যই কিন্তু আমার পেমেন্টটা আমি উঠাইতে পারি নাই। এখন যেহেতু অ্যাডসেন্স লেটারটা আসছে, তাহলে অবশ্যই আমি পেমেন্টটা উঠাইতে পারবো। এখন কথা হলো গিয়ে, আমি অনেক ডলার ইনকাম করছি, এটা আসতে কিন্তু আমার প্রায় আড়াই মাসের মতো সময় লাগছে। অনেকের 15 দিনে হয়ে যায়, কিন্তু আমার অনেক কষ্ট করা লাগছে, মানে আড়াই মাস আমাকে অপেক্ষা করা লাগতেছে। প্রত্যেক দিনেই মনে করেন আমি ভাবি হয়তো বা এখন আসবে এখন আসবে, এইভাবে এইভাবে আড়াইটা মাস আমাকে অপেক্ষা করার পর যখন আমি এই অ্যাডসেন্স লেটারটা পাইছি, তখন একটা কীরকম একটা অনুভূতি বলেন। এই জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য তো চলে আসছি। তো যারা কষ্ট করবেন ঠিক তাদের জন্য আসবে, আর যারা কষ্ট করবে না, দেখুন চাওয়া তো সবারই থাকে, কিন্তু সবাই তো আর সব কিছু পারে না। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন, চেষ্টা না করলে কিন্তু পারবেন না। তো আমার একটা চেষ্টা ছিল, আমি অনেক কষ্ট করছি। মানুষ অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু আমি তাদের কথা কখনো কানে নেই। কারণ অনেকেই, আপনি একটা প্রথমত যদি গাছে উঠতে চান, তাহলে আপনাকে অনেকেই বলবে যে এই গাছে উঠতে গেলে তুই পুইরা মরেও যেতে পারোস। তো অনেকেই বলবে, তো আপনাকে কিন্তু আপনার লক্ষ্যটা যে আমার গাছে উঠতে হবে, আপনাকে মানুষের কথা যদি কান দেন তাহলে কিন্তু আপনি গাছে উঠতে পারবেন না। ঠিক তেমনই এই ইউটিউবেই আমি অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। মনে করেন যে যেখানেই যাই, রাস্তাঘাটে, তো রাস্তাঘাট বা যে কোনো জায়গায় আপনাকে তো ভিডিও বানাইতে হইব না, এটা তো মানুষ দেখবো। তো এগুলো জিনিস মানুষে অনেকেই অনেক কিছু মনে করে। তো আমিও এগুলো কান দেই নাই, তো আমার মতো করে আমি চালাই গেছিলাম। তো অনেক কষ্ট করতে হয়েছে। তো আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তারাই একমাত্র জানেন যে ইউটিউবে কন্টেন্টগুলো কত কষ্ট করে ক্রিয়েট করা লাগে, আর মানুষের কত কথা শোনা লাগে আর কি। তো যাই হোক, অবশেষে যেহেতু আমাদের অ্যাডসেন্স লেটারটা আসছে, তো খুব দ্রুত গতিতে আপনারা, যে আমি ফার্স্ট পেমেন্ট উঠাবো সেই পেমেন্ট ওঠানে নিয়ে একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে, এসকে ফাইভ স্টার চ্যানেলে কিন্তু আমি আপলোড দিব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এখন কথা হলো গিয়ে, এসকে ফাইভ স্টার চ্যানেলে কেন আমি ভিডিও আপলোড করতেছি না। দেখুন আজকে আমি আমার এই চ্যানেলে, আমি যে নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, এই চ্যানেলে কিন্তু আমি ইনকাম করতেছি। এখন হয়তোবা এখনও পেমেন্ট পাই নাই, কিন্তু পেমেন্ট পাবো ইনশাল্লাহ। তো আল্লাহ ভরসা, যেহেতু পেমেন্ট ইনকাম করেছি সেহেতু তো অবশ্যই আমি পেমেন্ট পাবো, তাই না? তো কিছুদিনের ভিতরে পেমেন্টের ভিডিওটা আসতেছে। এখন কথা হলো গিয়ে, আমি এসকে ফাইভ স্টার চ্যানেলে কেন ভিডিও আপলোড করতেছি না, বা এসকে ফাইভ স্টার চ্যানেল কেন ছেড়ে দিলাম, তার মূল কারণটা কি? ভালোই তো ভিউজ ছিল। এখন কথা হলো, এসকে ফাইভ স্টার চ্যানেলটা তো আর আমি একার জন্য না, ওই চ্যানেলটা আমরা ফাইভ স্টার দেওয়ার মানেটা তো বুঝতেই পারছেন আপনারা, যে 5 জন স্টার, মানে 5 জন বন্ধু আমরা স্টার হতে চাইছিলাম। তো এই কারণে কিন্তু মূলত যে ফাইভ স্টার, এসকে ফাইভ স্টার চ্যানেলের নামটা দিয়েছি। তো 5 জন বন্ধুর মাথা কিন্তু সবার একরকম থাকে না, ঠিক তেমনই আমার মাথার মধ্যে ছিল যে 5 জনে যদি স্টার হই তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো। কারণ দেখুন, একা কি একটা কিছু করার থেকে সব 5 জন মিল্লা করা, ওটার একটা মজা অন্যরকম লাগে। কিন্তু দেখেন, আমি যদি একাই করি এটার কিন্তু ফিলিংস বা এটার একটা মজা লাগবে না। যেমন আজকে এই যে আমার যে অ্যাডসেন্স লেটার আসলো, আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। আমার বন্ধু বান্ধব অনেকেই বলছিল যে চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে আমরা এলাকার সবাইরে মিষ্টি খাওয়াবো। তো আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়েছে, তো আমি তো একাই না, তো আমি তো আর মিষ্টি মুষ্টি খাইতে পারবো না। তো চ্যানেলটা যখন মনিটাইজ হয় তখন সবাইকে জানাই, তো তারা ভাবে কি চ্যানেল আর মনিটাইজ কি আর এটা। যাই হোক, তারা বুঝতে পারে না। তো এটাই আর কি, যে সবাই তো আর সব জিনিস বুঝতে পারবে না। তেমনই করে বন্ধু বান্ধব অনেকেই বুঝতে পারে না, অনেকে ভাবে যে এমনিতেই ওই টিকটক মিকটক এইসব নিয়ে অনেকে প্যারায় থাকে, ভাবে যে টিকটকেই মনে হয় টাকা পাওয়া যায়, টিকটক করলে এটা হইব, ওটা করলে ওটা হইব। ওরা ওগর মতো, মানে ভালো একটা সেলফি উঠতে পারলেই, মানে যার মাথার মধ্যে যেটা ঢোকে আর কি, সেটাই। কারণ আমার মাথার মধ্যে একটাই ছিল যে আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করব, ইউটিউব থেকে কিছু আমি ইনকাম করব। তো এখন মূলত, তো আমার তো ইউটিউব থেকে ইনকাম করার চিন্তা ভাবনা থাকে, কিন্তু ওগর কিন্তু থাকে না। ওরা কি করব, টিকটক করব, ওরা ছবি উঠবো, ওরা এটা করব ওটা করব। তো এরকম না, আমি আর নিতে পারতেছিলাম না, সে কারণে হয়তো বা আমার মনটা ওখান থেকে পিছিয়ে যায়। আমি আর কয়জন রে কতদিন ডাকবো।
তো আমার বেস্ট ফ্রেন্ড একটা ছিল, তার নামটা অবশ্যই আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, তো থাম্বনেলে দেখতে পারবেন। আমার সাথে যে ক্লোজ যে ফ্রেন্ডটা সেটা আপনারা জানেন, তো আমি নাম বলতেছি না কারণ আপনারা অনেকেই জানেন। তো তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করব আমি, কারণ কি জন্য অনেকে ভাবে যে হয়তোবা কেউ একজন এক জায়গায় পৌঁছে গেলে ওরে হয়তোবা আমি ভুলে যাবো, আসলে না। ওর প্রতি আমার ভালোবাসা, হয়তোবা এখন আমরা দূরত্ব আছি, হয়তোবা ওর লগে আমার কথাবার্তা হয় না, হয়তোবা ও আমাকে আগের থেকে অনেক এখন বর্তমান হয়তোবা ইগনোর করে, কিন্তু আমি এটা কিছু মনে করি না। কারণ কি জন্যে, যে হয়তোবা ও আমার কিছু ভুল দেখেছে এই জন্য কিন্তু আমাকে ভুল বুঝতেছে। কারণ ও পরিবারের কাছ থেকে কষ্ট পাইছে, পরিবারের কাছ থেকে কষ্ট পাওয়ার থেকে বড় কষ্ট তার হইতে পারে না। তো তাই আমি বলবো কি, ওরে আমি অনেক কষ্ট দিয়েছি। যাই হোক, ও যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে বলবো যে আমাকে ক্ষমা করে দিতে যদি আমার কোনো ভুল থাকে। আর কথা হইলো গিয়া, ওরে কিন্তু আমি, ও যতই ভুল করুক, ওর ভুল কিন্তু আমি কখনো ভুল দেই না, কিন্তু ওর ওর সামনে আমি বলি যে তুই এটা করলি কে, ওটা করলি কে। জানেন তো বন্ধুদের ভালোবাসা কিন্তু মনে মনে থাকে, সামনে কিন্তু অনেক কিছুই অনেকজনে বলে। তো সেরকমই কিন্তু ওর সাথে আমার একটু 19-20 হয়েছিল। তো আপনারা অনেকেই মনে করেন যে হয়তোবা কি জানি কি হয়ে গেছে, কি মোবাইল হারাই গেছে, কি কি হয়ে গেছে। আসলে বিষয়টা তা না। তো আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে মোবাইলটা আমরা কিভাবে কিনি, তো ওই মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেছিলাম। তো এখন আমি যে, অনেকে কমেন্ট করতেছেন যে ভাই SK5 স্টার চ্যানেলে যে আপনি ভিডিও দিতে চাইলেন তাইলে কেন ভিডিও আসছে না। দেখুন ভাই, আগে যে একটা টিম, আমরা আমরা যে টিম আছিলাম SK5 স্টার চ্যানেলে, তো ওইরকম একটা টিম কিন্তু সহজে, এত সহজ না একটা বানাই না। তো আমি পোলাপান দিয়ে অনেক ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ মোবাইল দিয়ে দেখুন আমার তো এরকম হাই কোয়ালিটির কোনো মোবাইলও নেই, আমার হাই কোয়ালিটির কোনো ক্যামেরা নেই। তো সামনে যেহেতু আমি পেমেন্ট পাইতাছি, তো আমার চিন্তা ভাবনা আছে ভালো একটা ক্যামেরা বা ভালো একটা ফোন কেনার। তাইলে আমার ক্যামেরাটা হাই কোয়ালিটি হবে, ভিডিওটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা দেখবেন, তাছাড়া আপনারা ভিডিও দেখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমি আর ভিডিওটা বড় করব না, বড় করলেও আপনারা বোরিং ফিল করবেন, আপনাদের ভালো লাগবে না। তাই আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, কারণ হচ্ছে গিয়া আপনারা অনেক অপেক্ষা করতেছেন। তো আমি এতটুকুই বলবো, আমার পেমেন্ট আসুক, আমার হাতে টাকা আসুক। আমার হাতে টাকা আসলে আমি অবশ্যই এই SK5 স্টার চ্যানেলটাও কিন্তু আমি চালাবো। যদি আমার বন্ধু বান্ধবদের সাথে আমার দেখা হয়, ওরা যদি আমাকে নেয়, এখন আপনারা অনেকেই অনেকেই ভাবতে পারেন যে কি জানি কি হয়ে গেছে, হয়তো বা একসাথে না হইতে পারে। তো আমি চেষ্টা করব তারা যদি আমার সাথে একসাথে হয়, আমি একসাথে কাজ করার জন্য। আর তারা যদি না করে তাহলে তো আপনারা আমাকে ভুল বুঝবেন না। কারণ আমি চেষ্টা করব, যদি ওরা আমার সাথে এক না হয় তাহলে আমি অন্যভাবে কিন্তু কাজ করব। দেখুন, এখন আমার চ্যানেল মনিটাইজ, এখন আমাকে কিন্তু অনেকেই বলবে, আমি যখন ইনকাম করি, আমি যখন পেমেন্ট নিয়ে আসবো, তখন কিন্তু অনেকেই আমার সাথে ভিডিও করার চেষ্টা করবে। কারণ আমার কাছে তখন যথেষ্ট পরিমাণে মানুষ বুঝবে। তো একটা জিনিস যখন বুঝবে তখন কিন্তু অবশ্যই আমার সাথে লোক থাকবে। তো এটা অ্যাটিটিউডের কিছু না, এটা ভাই কথা। এটা আপনার কাছে যদি একটা আইফোন থাকে, যেমন আমরা যখন আইফোন কিনি তখন অনেকেই আসে ছবি তোলার জন্য, টিকটক করার জন্য, ভিডিও করার জন্য অনেকেই আসে কিন্তু। তো যখন আমাদের কাছে আইফোন ছিল না তখন কিন্তু কেউ ছিল না। ঠিক তেমনই এখন চ্যানেল মনিটাইজ, ভিডিও করলেই ইনকাম, ভিডিও করলেই ভাইরাল। তো কিছু হইলেও তো আমার ওই চ্যানেলে ভিউ আসতেছে না, ভিউ না আসলে তো আমার এরকম মানে এত দূর পর্যন্ত পৌঁছাইতাম না এত কম সময়ের ভিতরে। তো অনেক পরিমাণে ভিউ হইতেছে, প্রায় আমার পপুলার ভিউ 5 লাখ, 4 লাখ, 3 লাখ এরকম ভিউ হয়েছে। তো আমি ওগুলো আপনাদেরকে শেয়ার করতেছি না, কারণ কি জন্য, ওই চ্যানেলটা অন্য ক্যাটাগরির নিউজ অ্যান্ড পিপল চ্যানেল। তো সেজন্য আমি এইসব চ্যানেলের সাথে ওই সব চ্যানেলের লিঙ্ক করাইতে চাইতেছি না। কারণ আপনারা যারা ব্লগ ভিডিও দেখেন বা ফানি ভিডিও দেখেন তারা তো আর নিউজ ভিডিও দেখবেন না, তাই না? তো আমি এই জন্য ওই চ্যানেলটা আপনাদেরকে প্রমোট করতেছি না। তো আপনারা যারা আমার কন্টটাকে চেনেন, যদি কোনো দিন নিউজ দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবেই। তো এটা আমি বলছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।